একটা সময় ছিল যখন মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করত বেঁচে থাকার জন্য, কিন্তু সময় গড়াতে গড়াতে সে প্রকৃতিকে শাসন করতে শিখল এবং ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর মাঝে এক উপত্যকায় গড়ে তুলল এক শহর, মেসোপটেমিয়া। এই উপত্যকায় ছিল পৃথিবীর প্রথম সভ্যতার জন্মস্থান। আমরা অবস্থান করছি এক অসাধারণ যাত্রায়, যেখানে মানুষ প্রথম আশ্রয়ের খোঁজে গুহায় ঢুকেছিল। সেই পথ ধরে আজ তারা ছুঁয়েছে আকাশ। এটি একটি স্থাপত্য ইতিহাসের কাহিনী, গুহা থেকে গগনচুম্বী। আমাদের এই সিরিজটি প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে। দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম স্টোনহেঞ্জ ও পাথরের ভাষা। আজকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় পর্ব, মেসোপটেমিয়া, ঈশ্বরের সিঁড়ি। গত পর্বগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অরবিক্স ডিজিটাল স্টুডিওতে আপনাকে স্বাগত। আমি স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান, আছি আপনাদের সাথে গুহা থেকে গগনচুম্বী স্থাপত্যের গল্প নিয়ে। An Orbix the Studio Original। আপনি যদি কখনো ভেবে থাকেন মানুষ কিভাবে গুহা থেকে বেরিয়ে আকাশ ছোঁয়া দুর্দান্ত মিনার তৈরি করতে শিখল, তাহলে আজ আপনি মুগ্ধ হবেন। যদি বলা হয় যে ৪,০০০ বছর আগে প্রাচীন স্থপতিরা এমন উন্নত স্থাপনা তৈরি করেছিলেন যা পরবর্তী সব বড় সভ্যতাকে প্রভাবিত করেছে, তাহলে কি মনে হবে? আজ আমরা ফিরে যাচ্ছি সভ্যতার জন্মস্থান মেসোপটেমিয়ায়, জিগুরাতের চমকপ্রদ রহস্য উন্মোচন করতে, যা প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। আজকের ইরাক, যেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে এমন কিছু বিপ্লবী ঘটনা ঘটেছিল যা চিরকালের জন্য স্থাপত্যকলা বদলে দিয়েছে। কল্পনা করুন, খ্রিস্টপূর্ব ৩,০০০ সাল। বিশ্বের বেশিরভাগ মানুষ যখন মৌলিক কৃষিকাজ নিয়েই হিমশিম খাচ্ছে, তখন মেসোপটেমিয়ার সুমেরীয়রা একটা অনন্য সমস্যার মুখোমুখি। তারা বাস করছে একটা সমতল নদী উপত্যকায়, যেখানে কোনো প্রাকৃতিক পাথর নেই, পাহাড় নেই, আর আছে অবিরাম বন্যা। কিন্তু এখানেই মজার ব্যাপার শুরু। হাল ছেড়ে দেওয়ার বদলে তারা উদ্ভাবন করল। তারা পৃথিবীর প্রথম পোড়ানো ইট আবিষ্কার করল, প্রথম নগর পরিকল্পনা তৈরি করল, এবং তারপর তারা এমন কিছু অবিশ্বাস্য কাজ করল যা আগে কেউ চেষ্টাও করেনি। তারা সিদ্ধান্ত নিল তৈরি করতে নিজেদের পাহাড়। এগুলো শুধু এলোমেলো ইটের স্তূপ ছিল না, জিগুরাতগুলো ছিল স্থাপত্যের মাস্টারপিস, যা একসাথে একাধিক সমস্যার সমাধান করত। প্রতিটি জিগুরাত একসাথে মন্দির, প্রশাসনিক কেন্দ্র, গুদাম এবং প্রতীকী পাহাড়ের কাজ করত। যখন বিষয়টি গবেষণার মাধ্যমে উন্মোচিত হয়েছে, তখন সবাইকে অবাক করেছে। এই প্রাচীন স্থপতিরা ভার বিতরণ, নিষ্কাশন ব্যবস্থা এবং ভূমিকম্প প্রতিরোধ এসব ধারণা আয়ত্ত করেছিলেন, যেগুলোকে আমরা আধুনিক মনে করি। উরের মহান জিগুরাতের কেন্দ্র ছিল কাদার ইটের, আর সামনের দিক ছিল পোড়ানো ইটের। বিটুমিন ব্যবহার করা হতো সিমেন্ট হিসেবে। এটা মূলত প্রাচীন কংক্রিট। আর শুনুন, তারা এগুলো তৈরি করেছিল কপিকল ছাড়া, নির্মাণের জন্য চাকা ছাড়া, আর আমাদের আধুনিক সরঞ্জামের কোনোটিই ছাড়া। এই নির্ভুলতা মনকে তাক লাগিয়ে দেয়। ব্যাবেলের মিনার। হ্যাঁ, বাইবেলের সেই ব্যাবেলের মিনার সম্ভবত ব্যাবিলনের ইতেমেনানকি জিগুরাত দ্বারা অনুপ্রাণিত। ৩০০ ফুট উঁচু, এটা মাইলের পর মাইল দূর থেকে দেখা যেত। উরের মহান জিগুরাত, এই ৪,০০০ বছরের পুরনো দৈত্য আজও দাঁড়িয়ে আছে। প্রত্নতত্ত্ববিদ লিওনার্ড উলি যখন এটা আবিষ্কার করেন, তিনি দেখেন যে এটা এত নিখুঁতভাবে তৈরি যে ১০০০ বছর পরেও দেয়ালগুলো পুরোপুরি সোজা। ইরানের চোগা জানবিল, সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত জিগুরাত, যা আমাদের দেখায় এই স্থাপত্য বিশ্বাসগুলো তাদের সোনালী যুগে কেমন দেখতে ছিল। অতীত জানার পর এখন আপনি হয়তো ভাবছেন, চমৎকার ইতিহাসের পাঠ, কিন্তু এই তথ্যগুলোতে কেন গুরুত্ব দেওয়া উচিত জানেন? এখানে সেই বিষয় আছে যা আমাদেরকে পুরোপুরি মুগ্ধ করেছে। যখনই আপনি কোনো ধাপযুক্ত ভবন, সোপানযুক্ত কাঠামো অথবা আকাশচুম্বী ভবনের আধুনিক স্থাপত্য বৈশিষ্ট্য দেখেন, আপনি জিগুরাতেরই ডিএনএ দেখছেন। নিউ ইয়র্কের আর্ট ডেকো ভবন থেকে লাস ভেগাসের আধুনিক পিরামিড হোটেল পর্যন্ত একবার চোখ খুলে দেখলে সর্বত্র এর প্রভাব দেখতে পাবেন। কিন্তু গবেষণার সময় যে বিষয়টি আমাদেরকে সত্যিই হতবাক করেছে তা হল, সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দেখায় যে জিগুরাতগুলোর ছিল অত্যাধুনিক শব্দ বৈশিষ্ট্য। উপরে দাঁড়িয়ে পুরোহিতের কথা নিচে স্পষ্ট শোনা যেত। এগুলো মূলত প্রাচীন অ্যাম্ফিথিয়েটার ছিল। সম্প্রতি কিছু স্যাটেলাইট চিত্র প্রকাশিত হয়েছে, যে মরুর বালির নিচে এখনো কয়েক ডজন অনাবিষ্কৃত জিগুরাত চাপা পড়ে আছে। আমরা এমন সম্ভাব্য আবিষ্কারের কথা বলছি, যা স্থাপত্যের ইতিহাস নতুন করে লিখতে পারে। স্থাপত্য উৎসাহীরা,
আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। কমেন্টে বলুন, কোন আধুনিক ভবনে আপনার মতে সবচেয়ে শক্তিশালী জিগুরাত প্রভাব রয়েছে। আমরা ব্যক্তিগতভাবে নিশ্চিত যে সেলসফোর্স টাওয়ারে কিছু গুরুতর প্রাচীন মেসোপটেমীয় ভাইব আছে। আর আপনি যদি এই প্রাচীন স্থাপত্য প্রতিভা নিয়ে আমাদের মতোই মুগ্ধ হন, তাহলে লাইক বাটনে চাপ দিন। এটা সত্যিই অ্যালগরিদমকে এই অবিশ্বাস্য গল্পগুলো আরও বেশি ইতিহাস ও স্থাপত্য প্রেমীদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পরের সপ্তাহে আমরা আমাদের স্থাপত্য টাইম ট্রাভেল সিরিজ চালিয়ে নিয়ে যাব মিশরীয় পিরামিড এবং মেসোপটেমীয় জিগুরাত কিভাবে একে অপরকে প্রভাবিত করেছে তা অন্বেষণ করতে। সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না, যাতে আমাদের স্থাপত্য অ্যাডভেঞ্চার কখনো মিস না করেন। পরবর্তী সময় পর্যন্ত উপরের দিকে খেয়াল রাখুন। আপনি হয়তো আপনার চারপাশের ভবনগুলো থেকেও প্রাচীন জ্ঞান আবিষ্কার করতে পারেন। An Orbits the Studio Original